নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। কথা যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে। মনে করছে মডেলদেরকে কথা বললে বিশ্বাস করবে। শয়তান যেখানে বিশ্বাস করে না, অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে। সে আজকে এই যে পেপারে দেখেছেন না, সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে না। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এক কথা বলেন, আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা চাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এই জন্য মিথ্যা কথা হাজী সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বললে আমরা মানতাম, কারণ তারা হাসি না। আপনি একটা হাসি, আমার আরাফাতের বোন, কথা বলছেন না কেন? আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলতে এটা মেনে নেওয়া যায় না, এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আপনার কাছে চলে যায়। আশা করছি এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না। মানুষের সিম্পিতি আর পাবেন না। এতদিন যা পেয়েছেন মানুষ এখন বুঝে ফেলেছে।